হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পুঙ্কা শাক ভাজার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য পুঙ্কা শাক আগে থেকে ভেজে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দুপালা তেল দিয়ে দিলাম সর্ষের। পরে আর একটু দিয়েছিলাম কেন তেলটা একটু কম লাগছিল। তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দেবো। এই দেখুন ছোট ছোট করে কেটেছি। এই শাকটা তো সবাই খেয়ে থাকেন, এক একজনের বাড়িতে এক এক রকম খায়। এবারে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, খুব কম, হাফ পেঁয়াজেরও হাফটা। এবার আমি এতে একটু বাটা রসুন দেবো। কুচি করে রসুন দিলেও হয়, কিন্তু এটা বাটা রসুন দিলে বেশি ভালো টেস্ট হয়, সেই জন্য আমি একটুখানি বাটা রসুন দিলাম। এই সময় আপনারা যেমন লঙ্কা খাবেন, শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দেবেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। লঙ্কা খায় না, সেই জন্য লঙ্কা গোটাই এতে দেবো। যারা লঙ্কা খায় তারা ওতে খেয়ে নেবে, কিন্তু আমি আর মা খাই না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিন্তু এখন মনে হলো তেলটা একটু কম, তাই জন্য আর দুপালা তেল দেবো ওতে। আপনারা একটু বুঝেই তেল দেবেন, আমি প্রথমটা একটু কম দিয়ে দিয়েছিলাম। এবারে শাকটা এতে দিয়ে দেবো। এই শাক রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আপনাদের বাড়িতে এক এক রকম তৈরি হয় এক একজনের বাড়িতে, আমাদের বাড়িতে এরকমভাবেই শাক রান্না হয়। এটা করে দেখবেন, খুব সোজা রান্না এবং খুব টেস্টি হয় খেতে। একটু নেড়ে নেবো, তারপরেতে হলুদ আর নুন দেবো। এতে মশলা লাগে না, পরিমাণের থেকে একটু কমই নুন দেবো, কারণ শাক কমে গিয়ে একটুখানি হয়ে যাবে। এবার হলুদ দেবো। আপনারা এই সময় লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা কিছুটা চেরা লঙ্কাও দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা চিড়ে। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। একটু মিলিয়ে নেব, তারপর জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হতে দেওয়ার জন্যে। একটু জল দেবো, তারপর ঢেকে দেবো, আর কটা লঙ্কা দিয়ে দেবো। শাকটাকে একটু ঠিক করে নেবো এবং উপরে লঙ্কা দিয়ে ঢেকে দেবো। দশ মিনিট একে সেদ্ধ হতে দেবো। জল শুকিয়ে গেছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে ভাজতে হবে, শুকনো করে ভাজতে হবে। এতে আর কোনো রকম মশলা লাগে না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আপনারা ঝাল খাবেন তো যখন তেল দেবেন তখন পেঁয়াজের সময় ফোড়ন দিয়ে দেবেন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, বা পরে থেকেও কয়েকটা লঙ্কা চিড়ে দিতে পারেন, বা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। ঝাল খাই না বলে লঙ্কা দিইনি, উপর থেকে শুধু গোটা দুটো লঙ্কা দিয়েছি, যাতে ঝাল দরকার লাগবে তারা খেয়ে নেবে। মাও একবার দেখে গেল যে শাকটা কতটা ভাজা হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে আরও ভাজতে হবে, শুকনো করে ভেজে তারপর নামাতে হবে। প্রায় হয়ে এসছে, আর একটু পর নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। আপনারা এক একজনের তো এক এক রকম রান্না করেন, এইভাবে সিম্পল একটা শাক রান্না করে খেয়ে দেখেন, আমাকেও নিশ্চয় করে জানাবেন। প্রায় হয়ে গেছে, মা একবার দেখে নিল, তো বললো যে এবার নামিয়ে দিতে হবে। জলটাও শুকিয়ে গেছে, শাকটা গলেও গেছে। দেখুন তলাটা ধরতে লেগেছে, তার মানে হয়ে গেছে। মা এবার নামিয়ে দেবে। এইভাবে
করে খেয়ে দেখে আমাকে নিশ্চয়ই করে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।